সৌদি আরবের আল জাফের আল নাফুদ মরুভূমিতে গত ৩ নভেম্বর প্রথম তুষারপাত হয়েছে। স্থানীয়রা এই অস্বাভাবিক ঘটনার ছবি এবং ভিডিও ক্যামেরাবন্দি করেছেন। সেখানে দেখা যাচ্ছে উটেরা সাবধানে বরফের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। উটকে বলা হয় মরুভূমির জাহাজ। প্রবল গরমে যখন মাথার উপরে চড়া রোদ এবং পায়ের নিচে তপ্ত বালি, তখন মরু এলাকার বাসিন্দাদের যাতায়াত থেকে জীবিকা নির্বাহ সবারই ভরসা উট। তা বলে মরুভূমিতে বরফের উপর দিয়ে উটেরা হেঁটে যাচ্ছে, তা কোশমিন কালেও কেউ দেখেনি। সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল সেন্টার অফ মেটিওরোলজি বলছে, আরব সাগরের নিম্নচাপ এলাকা থেকে এই অস্বাভাবিক আবহাওয়ার ঘটনা ঘটেছে। এই অঞ্চলের তাপমাত্রা ৫৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। তাই তুষারপাতের ঘটনা এখানে সত্যি আশ্চর্যজনক ছিল। যুক্তরাজ্য ভিত্তিক নিউজ সাইট মেট্রো জানিয়েছে নিম্নচাপ এলাকা এই শুষ্ক স্থানে আর্দ্র বাতাস নিয়ে এসেছে। এই জেরে সৌদি আরব এবং প্রতিবেশী সংযুক্ত আরব আমিরাত জুড়ে বজ্রপাত, শিলাবৃষ্টি এবং বৃষ্টিপাত হয়েছে। বাসিন্দাদের আরও দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের আবহাওয়া কেন্দ্র। বলা হয়েছে, আবহাওয়ার এই অস্বাভাবিক অবস্থা দৃশ্যমানতা হ্রাস করতে পারে এবং সৌদি আরবের মরুভূমিতে ভ্রমণ ব্যাহত করতে পারে। জনপ্রিয় বিশ্বাসের বিপরীতে মরুভূমিতে শুরু হয়েছে তুষারপাত। সাম্প্রতিক নিম্নচাপ অঞ্চলটি আল নাফুদ মরুভূমির দিকে শীতল আর্দ্র বাতাস টেনে আনছে, যা থেকে দেখা দিচ্ছে তুষারপাত। মরক্কোর অ্যাটলাস পর্বতমালার মতো উঁচু ভূমিতেও তুষার তৈরি হতে পারে। মানসম্মত হাঁস ও মোরগের চাহিদা পূরণ করতে আল আমিন হালাল লাইফ পোল্ট্রি রয়েছে আপনারই পাশে। আমরা হাঁস, মোরগ, কবুতর, কোয়েল, টার্কি ও খরগোশ পাইকারি মূল্যে বিক্রয় করি।